গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ওই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটাই আমার চলে গেছে। এখন প্রায় 10টা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি, আর তাই জন্য ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কিছু একটা খাওয়া দাওয়া করে নেব। আমি আমার ভিডিও পোস্ট করার ক্ষেত্রে একেবারে ইরেগুলার হয়ে গেছি, কারণ এখানে আসার পর আমার ভীষণ শরীর খারাপ ছিল, যার জন্য আমি বেশ কয়েকদিন কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছোট ছোট যে ক্লিপগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যে আজকের পর থেকে আমি তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করতে পারবো। সেদিন সন্ধেবেলাতে আমি একটু সোদপুরটা ঘুরে বেড়াতে বেরিয়েছিলাম, তার কারণ আমাকে বোন বললো যে আশেপাশে অনেকগুলো মল নতুন নতুন খুলেছে। ভোলার দিকেও 2-4টে মল খুলেছে এবং সোদপুর স্টেশনের দিকেও কয়েকটা মল খুলেছে। তাই আমি ভাবলাম যে চারিদিকে ঘুরে যদি কিছু পছন্দ হয় তাহলে কয়েকটা জিনিস কিনে নেব। তো সেই জন্য বোনেদেরকে নিয়ে আমি বেরিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা শপিং করতে। কিন্তু মাথায় চিন্তাও ছিল যে পরের দিনকে একটু ঘুরতে বেরোবো, যার জন্য তাড়াতাড়ি বাড়ি ফেরাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তাও আমার সেদিনকে একটু রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে। এটা পরের দিনের ক্লিপ। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি। একদিনের একটা ছোট্ট শর্ট ট্রিপের জন্য দাদা অনেক দিন ধরেই বলছিল যে আশেপাশের কোনো জায়গা একটু দেখে রাখার জন্য, কিন্তু মাথায় সেরকম কিছুই ছিল না। শুধু একটা জায়গার নাম আমার হঠাৎ করে মাথায় আসে, সেটা হচ্ছে টাকি। তো তারপরে দিদিদের সবাই বলল যে হ্যাঁ, টাকিটা একবার ঘুরে আসা যায়, এবং দাদাও বলল অনেক দিন ধরে প্ল্যান ছিল, চল টাকি থেকেই ঘুরে আসি। আর আমার সব থেকে মজা লাগছিল এইটা ভেবে যে টাকি যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমার কলেজের ওপর থেকে। তাই আমি জানি না, কোইন্সিডেন্টালি আমি আবার আমার কলেজটাকে দেখতে পেলাম। তো বেশ আনন্দ লাগছিল, এবং আমি সবাইকে গাড়িতে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো দেখো, এইটা হচ্ছে আমার কলেজ, আমি আমার 3টে বছর এই কলেজে কাটিয়েছি। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় কেউই তেমন কিছু খেয়ে বেরোয়নি, যার জন্য আমাদের সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। তাই খানিকটা দূর যাওয়ার পর আমরা এক জায়গায় একটু খাওয়ার মতো জায়গা দেখলাম, এবং সেখানে আমরা নেমে খানিকটা খাওয়া দাওয়া করে নিলাম। আর ওখানে বুড়ি খুব সুন্দর করে মিষ্টি দই খাচ্ছিল আর ঘুরে ঘুরে দেখছিল। কি হয়েছে মা? নানি চাপাচাপি করে মেরে দিচ্ছে। হিসাব মতো দেখতে গেলে বাই রোড টাকি কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সেই জন্যই আমরা চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা বেরোনোর, যাতে আমরা কোনো রকম ট্রাফিক না পাই। প্রায় আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর আমরা একটা রিসর্ট খুঁজে পাই, এবং এই হচ্ছে সেই রিসর্টটা, ইচ্ছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সবাই ডিসাইড করলাম যে কয়েক ঘন্টা আমরা আজকে এখানেই কাটাবো। একটা রিসর্ট হিসাবে এই রিসর্টটা আমার কাছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে এবং ভীষণই ভালো লেগেছে। সবথেকে বড় কথা হচ্ছে এখানকার হসপিটালিটি। ওমা, তুমি কেমন ঘুমালে গত 2 ঘন্টা ধরে? ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের হাতে একটা ছোট্ট লিচি ড্রিঙ্কের বোতল ধরিয়ে দেওয়া হয়। গরমের মধ্যে এতটা জার্নি করে এসে সত্যি কথা বলতে এই লিচি ড্রিঙ্কটা হাতে পেয়ে মনটা একেবারে খুশি হয়ে গিয়েছিল। চলো ছোট্ট করে এই হোটেলের একটা রুম ট্যুর তোমাদের সবার সাথে শেয়ার করি। দেখো, হোটেলে গেলেই আমার সবার প্রথমে যেটা চেক করতে লাগে সেটা হচ্ছে বাথরুম কেমন। কিন্তু এখানে সত্যি কথা বলতে বাথরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তার মধ্যে বেডের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে মনমুগ্ধ করা যে জিনিসটা দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি সেটা হচ্ছে এত সুন্দর একটা নদী, যেটা ব্যালকানি দিয়ে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই দিকটা ইন্ডিয়া, বাট ওই দিকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধুই বাংলাদেশ। এরপরেই আমাদের কাছে ফোন আসে এবং জিজ্ঞাসা করা হয় যে আমরা লাঞ্চে কেমন খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই একটা করে থালি নিয়েছিলাম, এবং তার সাথে মাছ, মাংস এবং ডিম 3টে ইনক্লুড করে নিয়েছিলাম। আর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সবটা ভাগাভাগি করে টেস্ট করে দেখব। কিন্তু প্রথমেই আমি চমকে গিয়েছিলাম যে এরা এত সুন্দরভাবে খাবারটাগুলোকে প্রেজেন্ট করেছে সেই ব্যাপারে। আমাদের সবাইকে কাঁসার থালায় সব খাবার দাবার সার্ভ করা হয়েছিল, এবং প্রত্যেকটা খাবারের টেস্ট যে অসাধারণ ছিল আমি বলে বোঝাতে পারবো না। ঠিক এই জায়গায় এসে আমার মনে হচ্ছিল যে কখনো কখনো আনপ্ল্যান্ড করা ট্রিপগুলো অনেক সুন্দর হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা 2-3 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম, এবং তারপরে আমাদেরকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় চলে এলো। তাই এখন দাদা চেক আউট করছিল, আর এখানে বুড়ি বলল যে এত তাড়াতাড়ি কেন আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল। আর এখানে বোন খুব মন দিয়ে আমার একটা স্টোরিতে আমি কী গান দেবো সেটা নিয়ে ভাবছিল। এই তো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি।
চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। আমার এই একদিনের শর্ট ট্রিপ তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। আর আমার এই ভিডিও দেখার পর কেউ যদি ওই রিসর্টে যাও, আশা করি যে তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কারণ আমারও খুব একটা খারাপ লাগেনি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেইভাবেই ভালোবাসা দিতে থাকো। টাটা।